ভাবো তো, একটা শহর যেখানে মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে গিয়ে পাথরের মূর্তিকে প্রভু বানিয়েছে। ওই মূর্তিগুলো না শুনতে পারে, না বলতে পারে, না উপকার করতে পারে, তবুও মানুষ তাদের সামনে মাথা নত করছে। কিন্তু সবার ভিড়ে একজন দাঁড়িয়ে গেলেন। তিনি বললেন, না, আমার রব শুধু আল্লাহ, যিনি আকাশ পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি হলেন আল্লাহর বন্ধু, নবী ইব্রাহিম আলাইহিসসালাম। সত্যের পথে তিনি ছিলেন এতটাই দৃঢ় যে আগুনও তাকে স্পর্শ করতে পারেনি। আজ শুনুন সেই অলৌকিক কাহিনী, যেখানে মূর্তি ভেঙে গেল কিন্তু ঈমান অটল রইল। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। আজ শুনুন সেই বিস্ময়কর কাহিনী, যেখানে আগুনও ঠান্ডা হয়ে গিয়েছিল ইব্রাহিম আলাইহিসসালামের জন্য। ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, ইব্রাহিমের হাতে ধারালো কুঠার। অনেক দিন আগের কথা, ইরাকের বাবেল শহরে বাস করত একদল মুশরিক। ওরা ছিল মূর্তি পূজারী। ওদের মন্দিরে ছিল বড় বড় মূর্তি। মূর্তিগুলোর সামনে সাজানো থাকত নানা রকমের খাবার। কিন্তু মূর্তি কি কোনো খাবার খেতে পারে? না, পারে না। তাই ওই খাবারে মশামাছি বসত, আর ইঁদুর সব খেয়ে ফেলত। মূর্তিগুলো কিছুই করতে পারত না। তবুও লোকেরা ভাবত, এরাই আমাদের প্রভু। একদিন ওরা সবাই আনন্দা ফুর্তি করতে মেলায় গেল। ছেলে বুড়ো কেউ বাদ রইল না। সেদিন ছিল ওদের উৎসবের দিন। উৎসব শেষে সবাই ফিরে এলো মন্দিরে। এবার হবে মূর্তি পূজা। কিন্তু এ কি, সবগুলো মূর্তি যে ভাঙা, ভেঙে একেবারে চুরমার। শুধু বড় মূর্তিটার কিছু হয়নি। এই দৃশ্য দেখে ক্ষেপে গেল ওরা, আর বলতে লাগল, কে এই কাজ করল? একজন বলল, আমি শুনেছি এক যুবক এই মূর্তিগুলোর নিন্দা করে, ওর নাম ইব্রাহিম। সবাই বলল, ধরে আনো ওকে। ধরে আনা হলো ইব্রাহিমকে। লোকেরা বলল, ইব্রাহিম, তুমি কি এই কাজ করেছ? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই কাজ করেছে বড় মূর্তিটা। মূর্তিগুলোকেই জিজ্ঞেস করো, ওরা সব বলে দেবে। এ কথা শুনে সবাই তাকালো বড় মূর্তিটার দিকে। দেখল ওর কাঁধে একটা কুঠার রাখা। কিন্তু তাতে কি, ওটা তো নড়াছড়াই করতে পারে না। মূর্তি ভাঙবে কি করে? আর অন্য মূর্তিগুলোকে জিজ্ঞেস করেই বা লাভ কি? ওরা তো আর কথা বলতে পারে না। তাই সবাই চুপ হয়ে গেল। মুশরিকরা মাথা নিচু করে বলতে লাগল, ইব্রাহিম নয়, অপরাধী তো আমরাই। ওরা বলল, ইব্রাহিম, তুমি তো জানোই এরা কথা বলতে পারে না। এবার ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম বললেন, তাহলে আল্লাহর বদলে এদের ইবাদত করছ কেন? এরা তো তোমাদের কোনো উপকার করতে পারে না, ক্ষতিও করতে পারে না। ধিক্কা তোমাদের, এটুকুও বোঝো না? কথায় হেরে গেল কাফিররা। তবুও সত্য মানতে চাইল না। যুক্তিতে না পেরে তারা জিততে চাইল গায়ের জোরে। মুশরিকরা বলল, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে দাও, আর আমাদের দেবতাদের জিতিয়ে দাও। এরপর বিরাট এক গর্ত করা হলো। কাঠ এনে গর্তে ফেলা হলো। আগুন ধরিয়ে দেওয়া হলো সেই কাঠে। দাও দাও করে জ্বলল আগুন। এত বড় আগুন কেউ কখনো দেখেনি। সেখানে ছুঁড়ে ফেলা হলো ইব্রাহিমকে। এমন সময় আল্লাহ বললেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহর হুকুমে আগুন শান্তিদায়ক হয়ে গেল। সবাই আশ্চর্য হয়ে দেখল, আগুনে ইব্রাহিম আলাইহিসসালামের কিছুই হচ্ছে না। তিনি নিরাপদে ঘুরে বেড়াচ্ছেন সেখানে। দুনিয়ার আগুন থেকে আল্লাহ ইব্রাহিম আলাইহিসসালামকে বাঁচিয়ে দিলেন। কিন্তু জাহান্নামের আগুন থেকে মুশরিকদের বাঁচাবে কে? কেউ না। তাই আল্লাহ বলেন, ওরা ইব্রাহিমের সর্বনাশ করতে চাইল, কিন্তু আমি ওদেরকেই ক্ষতিগ্রস্ত করে। আলোচনাটি সূরা আম্বিয়া 2151 থেকে 70 নং আয়াত অনুসারে সাজানো হয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আজ-জুমার 39:9। আল্লাহ মানুষকে শিখিয়েছেন যা সে জানত না। সূরা আলাক 96:5। তাই আমরা নিজে জানি না, আল্লাহ তাআলাই জানার সুযোগ করে দেন। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
প্রত্যেক মুসলিমের ওপর জ্ঞান অর্জন করা ফরজ। ইবনু মাজাহ 224। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের পথে বের হয়, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সহিহ মুসলিম, হাদিস 2699। ভালো থেকো শূন্যতা অফিসিয়াল চ্যানেলের বৈশিষ্ট্য: 1. আবেগময় শর্ট ভিডিও। 1. আবেগময় ফুল ভিডিও। 3. ইসলামী ইতিহাস ও ইসলামিক গল্প। 4. কোরআন হাদিস থেকে মাসালা মাসায়েল। 5. জীবনের নানান মুহূর্তের আবেগঘন আলোচনা। 6. এবং আরও নানা ইসলামিক আলোচনা। প্রিয় দর্শক, ভিডিওটি যদি হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, আপনার প্রিয় মানুষ, বন্ধু বা পরিবারের সাথে শেয়ার করুন। মনে রাখবেন, আপনার একটি ছোট্ট শেয়ার কারো অন্তরে আলো জ্বালাতে পারে, কারো জীবনের অন্ধকার দূর করতে পারে। হয়তো আপনার একটি শেয়ারই হবে কারো হিদায়েতের কারণ, আর সেই সওয়াবের অংশীদার হবেন আপনিও ইনশাআল্লাহ। আমি আবেগ দিয়ে কন্টেন্ট তৈরি করি কারণ আমি বিশ্বাস করি মানুষের অন্তরে পরিবর্তন আনার শক্তি লুকিয়ে আছে আবেগের মাঝেই। হয়তো আমার এই সামান্য প্রচেষ্টা কারো ভাঙা মন জোড়া লাগাবে, কারো অন্ধকার রাতকে আলোর ভোরে রূপান্তর করবে, অথবা কারো জীবনে নতুন করে বাঁচার অনুপ্রেরণা জাগাবে। আর যদি আপনার হৃদয়েও সামান্য আলো ছুঁয়ে যায়, তবে বুঝব আমার এই পরিশ্রম সার্থক। একটি ছোট্ট অনুরোধ: সাবস্ক্রাইব করুন ভালো থেকো শূন্যতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটি। সাবস্ক্রাইব করার পর বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, তাহলে নতুন ভিডিও প্রকাশ হলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আল্লাহ আমাদের সবাইকে উপকারী জ্ঞান অর্জন করার তাওফিক দিন এবং সেই জ্ঞান অন্যের মাঝে ছড়িয়ে দেওয়ার সৌভাগ্য দান করুন। প্রিয় দর্শক, হৃদয় ভালোবাসা রাখবেন, দোয়ায় রাখবেন, সাথে থাকবেন। ভালো থেকো শূন্যতা।